নাঙ্গলকোটে গঠনতন্ত্র অমান্য করে করা ইউনিয়ন বিএনপি কমিটি বাতিলের দাবিতে মৌকড়ায় বিক্ষোভ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র অমান্য করে এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে উপেক্ষা করে ইউনিয়ন কমিটি বহাল রেখে পুনরায় করা অবৈধ নতুন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মৌকড়া ইউনিয়নের সরকার বাজারে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, মৌকড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি শাহ আলম ভূঁইয়া, সহসভাপতি ও ৩ নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম বাবুল সর্দার, ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন মৌকড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল হাশেম, ২ নং ওয়ার্ড সভাপতি ফয়েজ আহমেদ, ৬ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৮ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ৯ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা জাসাস সভাপতি জসিমউদ্দিন মজুমদার, মৌকড়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জালাল আহমেদ, সিনিয়র সহসভাপতি কলিউর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা ফয়সাল রহমান বাবু, ইউনিয়ন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রবিন, মন্তলী কলেজ ছাত্রদল সভাপতি সাজ্জাদুল ইসলাম রাব্বি প্রমুখ। ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের কমিটির এখনো 10 মাস সময় রয়েছে। কিছু দুর্নীতিবাজ যারা অতীতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের নির্বাচন করেছে, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে লোটাস কামালকে ভোট দিয়ে যারা লোটাস কামালকে জয়যুক্ত করেছেন, তারা আবার বিএনপি করার নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ইউনিয়নে, জেলা এবং আমাদের থানার প্রত্যেকে উপেক্ষা করে উনি যে অবৈধভাবে যে সম্মেলনগুলা করেছেন, আমাদের নদীর ভাই কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক, নাঙ্গলকোটের আহ্বায়ক, ওনাকে না বলিয়ে না জানিয়ে ওনাকে উপেক্ষা করে গায়ের জোরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে সম্মেলনগুলা করেছেন, সেই সম্মেলনগুলাকে আমরা অবৈধ বলে আজকের এই সমাবেশে বিজ্ঞাপনে ঘোষণা করছি। সম্মেলন অতীতে ডিস্ট্রিক্ট এবং কেন্দ্রীয়ভাবে আমাদের এই ক্ষুদ্র সমাবেশের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই, যারা আমাদের বিএনপিকে দুর্নাম করার জন্য, যাদের কলিজা খোলার জন্য কথা বলেছেন, ডিসির কলিজা খোলার জন্য কথা বলেছেন, এই সুবাদে সারা বাংলাদেশে আমাদের 1 কোটি ভোট নষ্ট হয়ে গেছে। অতিলম্বে তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ডিস্ট্রিক্ট এবং কেন্দ্রীয়ভাবে মৌকড়া ইউনিয়নের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান করছি। আপনারা যারা কষ্ট করে এসেছেন মৌকড়া ইউনিয়নের পক্ষ থেকে এবং সব নেতার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। নাঙ্গলকোট উপজেলা একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি রয়েছে। এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে 16টি ইউনিয়নে আমাদের বিএনপির কমিটি বহাল রয়েছে। এই বিএনপির কমিটি বহাল থাকা সত্ত্বেও সম্পূর্ণ অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা বিএনপির মাধ্যমে, সমন্বয়কদের মাধ্যমে নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ পুনর্বাসনের মাধ্যমে যে সম্মেলন করা হয়েছে, ইতিমধ্যে 12 এবং 13 তারিখ যে ইউনিয়নগুলোর সম্মেলন হয়েছে, আমরা নাঙ্গলকোট উপজেলা বিএনপি এবং মৌকড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই সম্মেলনকে অবৈধ মনে করছি এবং অবিলম্বে এই সম্মেলনগুলো বাতিল করে অবৈধ ঘোষণা করে পুনঃতফসিলের মাধ্যমে নাঙ্গলকোটের ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করে নাঙ্গলকোট উপজেলা বিএনপির একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ এবং চাঁদাবাজি, রাহাজানি, পেশি শক্তির মাধ্যমে যারা দলকে বিতর্কিত করতে চায়, যারা যে পরিবারকে বিতর্কিত করতে চায়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার জন্য আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল। আজকের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যারা কষ্ট করে এসেছেন সবাইকে নাঙ্গলকোট উপজেলা বিএনপি, মৌকড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।